এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমাদের রাজ্যে প্রায় 60 লক্ষ ভোটারের পাশে অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, অর্থাৎ বিচারাধীন। এবং এই 60 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 95% মুসলিম ভোটার রয়েছে, সংখ্যালঘু ভোটার, অর্থাৎ ও হিন্দু ভোটার। আদৌ কি তারা ভোট দিতে পারবে? এই 60 লক্ষ ভোটারের নামের পাশে যে অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, সেটা কি তারা ভোট দিতে পারবে কি পারবে না, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বিভিন্ন বিচারকরা আমাদের রাজ্যে এসেছে। সরকারি বাসভবনে তারা থাকছেন এবং প্রত্যেক দিন ব্লকে গিয়ে নথি যাচাই করছে। এই 60 লক্ষ ভোটারের মধ্যে যদি 50% ভোটারের নাম বাদ যদি চলে যায় বা সমস্ত প্রক্রিয়া যদি সম্পন্ন করতে না পারে নির্বাচনের আগে, তাহলে মমতা ব্যানার্জি জিততে পারবে না, 100% জিততে পারবে না। তার কারণ হচ্ছে বেশিরভাগই মুসলিম ভোটার, এবং মুসলিম ভোটার মানে তারা বিজেপিকে ভোট দেয় না, 100% তারা বিজেপিকে ভোট দেয় না। ওই ছিটে ফোটা 2-1টা ভোট পড়ে বিজেপিতে ভোট ভালে, আর না হলে সব টিএমসিতে পড়ে, আর না হলে বাম কংগ্রেসে। 99% টিএমসিতে পড়ে, 1% বাম কংগ্রেসে। এবার মূল বিষয় হচ্ছে যে আজকে একটা আপডেট পেয়েছি আমি, এই যে নথি যাচাই করছেন সুপ্রিম কোর্টের বা অন্যান্য রাজ্যের বিভিন্ন বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের নির্দেশে 60 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 4,26,000 ভোটারদের নামের নথিপত্র যাচাই করা সম্ভব হয়েছে। 28 তারিখের আগে এই 60 লক্ষ ভোটারের সমস্ত নথিপত্র যাচাই করা সম্ভব হবে। কি বলছে ভেতরের খবর, কি বলছে? 4 ইয়ার্স বিওলো ছিলাম, আমার যেটা এক্সপিরিয়েন্স, এবং বিভিন্ন কার্যকর্তারা বলছেন, বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা বলছেন যে সম্ভব নয়। 75% কোনো ক্রমে 75% কাজ করা সম্ভব হবে, অর্থাৎ 60 লক্ষ ভোটারের মধ্যে 45 লক্ষ ভোটারের সমস্ত নথি যাচাই করা সম্ভব হবে, এবং 15 লক্ষ ভোটারদের নথিপত্র যাচাই করা এই শর্ট টাইমে সম্ভব নয়। আর এই 60 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 78% ভোটারদের নাম থাকবে, টিকে থাকবে, এবং 22% ভোটারের নাম বাদ পড়তেও পারে বা পড়ে থেকে ডাক পড়তে পারে, বা আবার নোটিশ আসবে, আবার অন্য কোনো ডকুমেন্টস তারা সাবমিট করবে। এই বিষয়গুলো আজকে আলোচনা হচ্ছিল অফিসের ভেতরে। আমি ভেতরের খবর বললাম, যেটা মেন স্ট্রিম মিডিয়া বলতে পারবে না, মেন স্ট্রিম মিডিয়া বলতেই পারবে না। যদিও 28 তারিখের মধ্যে এই 60% ভোটারের তালিকা বা ভোটারের নামের পাশে, এই ভোটার তালিকা যে ভোটারদের পাশে অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, সবার নথি যদি যাচাই করা সম্ভব হয়, তবুও 25 থেকে 26% ভোটার কিন্তু বাদ পড়বে, নাম বাদ যেতে পারে বা বিচারাধীন থেকেই যাবে। অর্থাৎ যা ডকুমেন্টস তারা সাবমিট করেছে সাফিসিয়েন্ট নয়, আরও ডকুমেন্ট সাবমিট করতে হবে। একেবারে ভেতরে খবর বললাম, প্রায় 4,26,000 ভোটারদের তালিকা দেখেছে, নথিপত্র দেখেছে, যাচাই করেছে, কাজ চলছে। 75% ভোটারের কাগজ ঠিকঠাক রয়েছে, অর্থাৎ তাদের নাম টিকে থাকবে, এবং 25% সন্দিহান, অর্থাৎ সন্দেহের বিষয়। আরও নথি দেখতে চাইছেন কার্যকর্তারা। 60 লক্ষের মধ্যে প্রায় 46 লক্ষ নাম থাকবে, এবং প্রায় 14 লক্ষ নাম বাদও করতে পারে বা বিচারাধীন থাকবে। যদি সম্ভব হয় 28 তারিখের আগে, আর যদি না হয়, ধরুন যে 70% বা 25% নথি যাচাই করা সম্ভব হবে, বাদ বাকি ভোটের পরে। এই ধরনের কাজ যদি চলতে থাকে আমাদের রাজ্যে, তাহলে মমতা ব্যানার্জির একটা বড় বিপদ হয়ে যাবে। বেশিরভাগই মুসলিম ভোটার রয়েছে, আপনারা জানেন, বেশিরভাগই মুসলিম ভোটার, তারা তো টিএমসিকে ভোট দেয়, এবং তারা যদি ভোট দিতে না পারে, তাহলে ভাবতে পারছেন কি অবস্থা হবে আমাদের রাজ্যে। এই হচ্ছে আজকের আপডেট, এবং আগামীকালকে একটা প্রার্থী তালিকা আমি পেয়েছি তৃণমূল কংগ্রেসে। এই যে 294টি আসন রয়েছে, কে কোথায় টিকিট পেতে পারে, একটা প্রার্থী তালিকা পেয়েছি। আগামীকালকের ভিডিওতে আমি দেবো। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।